হ্যালো বন্ধুরা, জামালদা জয়গুরু মন্দির থেকে শুভেচ্ছা। আমি রাজেশ রায়। তো আমি এসেছি আজকে হলো জামালদা জয়গুরু যে অনুকূল ঠাকুরের আশ্রম আছে, বিশাল আশ্রম, ওখানেই আসছি। তো ওখান থেকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। এই যে অনুসন্ধান অফিস দেখতে পেলেন। তো আজকে এই মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে মেলা বসেছে এবং বিরাট একটা আনন্দ উৎসব। প্রচুর ভক্তগণ এখানে আসছে। আর মন্দিরের এই যে ভিতরের অংশ, এই যে দোতলা মন্দির, তিনতলা মন্দির দেখতে পাচ্ছেন। এদিকে একটা মন্দির, এদিকে একটা মন্দির। আর এইখানে ওই যে লেখা দেখতে পাচ্ছেন, ছোট ছোট লেখা, ওগুলো হচ্ছে এই ঠাকুরের বাণী বা উক্তি প্রচারের জন্য এখানে লিখে রাখা হয়েছে। ওই যে সাদা সাদা, হয়তো আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না, তবে আপনারা কেউ বাস্তবে এসে থাকলে দেখতে পারবেন। বিভিন্ন রকমের বাণী এবং উক্তি এখানে তুলে ধরা আছে। তো এখন যে দীক্ষা গৃহ, এখন মোটামুটি 7:30 8টা বাজে, তাই লাইটের আলোয় দেখতে পাচ্ছেন কম বোঝা যাচ্ছে। দিনের বেলা হলে হয়তো আরো পরিষ্কার ছবি হতো। তো ওই মেলায় বা মন্দিরে এসছি। আমিও মাঝে মাঝে আসি, আমার ছেলে আর আমি যে ঘুরতে আসি। আমি এই মন্দির প্রায় মাঝে মাঝে আসি, আমার ভাল লাগে। যখনই মন মেজাজ ভালো থাকে না, তখনই এখানে আসি, ঘুরতে আসি। তো আজকে তো হচ্ছে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে 46 বছর আগে, আজকে থেকে 46 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো প্রতিষ্ঠা উপলক্ষে একটা মেলা বসে, সেই মেলায় আসছি। এই যে বিরাট বড় বড় মন্দির দেখুন। এদিকে আবার অনেক প্রচুর ঘর আছে ওই মন্দিরের স্টাফের, ওই শিষ্যদের আর কি। যে এদিকে আছে। তো বন্ধুরা, এই মন্দির হলো কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে একটা ভ্রমণের অন্যতম স্পট। এখানে আপনারা ঘুরতে আসতে পারেন এবং মন্দির দেখে যেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো এইটা হলো কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর হচ্ছে ব্লক মেখলিগঞ্জ। আর এখানকার যে গ্রাম পঞ্চায়েত বা জিপি হচ্ছে জামালদা জিপি, জামালদাতেই পড়ে। আপনাদের যদি কুচবিহার থেকে আসতে চান তাহলে মাথাভাঙা হয়ে এদিকে আসতে হবে। আর যদি ময়নাগুড়ি বা জলপাইগুড়ি থেকে আসতে চান তাহলে ময়নাগুড়ি থেকে চ্যাংড়াবান্ধা হয়ে ঢুকতে হবে। খুব সুন্দর আর যাওয়া আসার জন্য ব্যবস্থা আছে। আপনারা বাসে আসতে পারেন, বা ট্রেনে আসতে গেলে আপনাদের চ্যাংড়াবান্ধা স্টেশনে নামতে হবে, কিংবা ময়নাগুড়ি স্টেশনে নামতে হবে। তাহলে আপনারা ট্রেনে আসতে পারেন। ওইদিকে আবার ধূপগুড়ি স্টেশনে ব্যবহার করতে পারেন, বা মাথাভাঙা স্টেশন ব্যবহার করতে পারেন। তো মাথাভাঙা থেকে একটু দূরে পড়ে, চ্যাংড়াবান্ধা কাছাকাছি, ময়নাগুড়িও কাছাকাছি। আর ট্রেন বা হচ্ছে বাস দুটোতেই আসতে পারেন বাইরে থেকে যারা আসবে। খুব সুন্দর একটা ঘোরার জায়গা, শ্রী শ্রী অনুকূল ঠাকুর। প্রচুর ভক্ত সমাগম এখানে আসে। বাইরে থেকে অনেক লোকজন কলকাতা থেকে আসে, ওদিকে বিহার উড়িষ্যা থেকেও আসে। এখানে 2-1 দিন থেকে চলে যায়। এখানে মন্দির কর্তৃপক্ষকে বলে থাকার ব্যবস্থাও আছে। তাছাড়া মন্দিরের পাশেই অতিথিদের জন্য থাকার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। এখানে থাকার কোনো ব্যাপার নাই, জামালদা শহরের মধ্যেই থাকতে পারবেন, যদিও ছোট শহর। এই বাচ্চাটা কি দুষ্টু! এই যে এদিকে বাঁশের তল দিয়ে যাচ্ছে, তাও এদিকে ভালো রাস্তা আছে, ওইদিকে যাচ্ছে না। কি পাজি ছেলে! ওইদিকে ও বিপদ হতে পারে, তাও ওইদিকে যাচ্ছে। তো বন্ধুরা, এদিকে হচ্ছে মৃগ কানন। তো এখানে হরিণ দেখার জন্য রাখা আছে, হরিণ দেখতে পারবেন। আর আজকে আপনাদের দেখাতে পারবো না, কারণ হলো আজকে রাত্রেবেলা
আজকে হরিণ জঙ্গলের মাঝখানে চলে গেছে। একটা ছোট জঙ্গল আছে এখানে হরিণ রাখার জন্য, তো ওটা দেখাতে পারবো না রাত্রেবেলা, কেননা আর প্রচুর লোকজন, মেলা উপলক্ষে আজকে প্রচুর লোকজন, তাই ওরা ওদের নিরাপদ জায়গায় ভয়ে ওরা চলে গেছে দূরে। আর খরগোশ কাছাকাছি আছে, খরগোশ আপনারা দেখাতে পারবো। খরগোশ ওরা মন্দির পক্ষ থেকেই এগুলো পুষে আর কি, মানুষকে দেখানোর জন্য। প্লাস হচ্ছে যে এখানে খরগোশ যে দেখতে পাচ্ছেন, খরগোশগুলো খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, এরাই পুষে। তো বন্ধুরা, এখন আমরা মেলায় চলে আসলাম। এই মন্দিরের পাশেই একটা বিরাট মেলা বসে। এই যে আমার ছেলে মেলায় খেলনা নেবে বলে এই যে ঘুরে বেড়াচ্ছে, খেলনা কি কি খেলনা নিতে যাচ্ছে দেখা দিচ্ছে। প্রচুর খেলনা বাড়িতে, অথচ ও নিতে চায়, একটা কিনে দিতে হবে ছোট মোটো। যে মেলা দেখতে পাচ্ছেন, মেলায় যেসব থাকে আর কি, বাচ্চাদের খেলনা আর মেয়েদের কসমেটিক বা সাজানোর জিনিসপত্র দিয়েই ভর্তি আজকালের বেশিরভাগ মেলা। বর্তমান যে মেলায় আর হচ্ছে ওদিকে নাগরদোলা, খাবারের দোকান, বিভিন্ন ধরনের রকমারি খাবারের দোকান হচ্ছে মেন আজকাল বা বর্তমানের মেলায়। বর্তমান যদি মেলা বোঝানো হয় তাহলে অবশ্যই আপনারা বাচ্চাদের খেলনা দিয়ে ভর্তি পাবেন, এক। দ্বিতীয়ত হলো বিভিন্ন রকমের রকমারি খাবার। তৃতীয়ত হলো নাগরদোলা বাচ্চাদের, এগুলো দিয়েই ভর্তি। তৃতীয়ত হলো মহিলাদের সাজানোর জিনিসপত্র, কসমেটিক আর কি। আরো কিছু আছে, বড়দের বা সাংসারিক জিনিসপত্রও পাওয়া যায়, মেনলি ওগুলাই থাকে বেশি। এই যে দেখতে পাচ্ছেন খাবারের দোকান। যে আমার ছেলে সিঙ্গারা খেলো, তারপর আইসক্রিম খেলো, সবকিছুই খেয়ে এখন খেলনা কিনবে। বাচ্চাদের রবারের চুড়ি, নানা রকম তালিকা মাত্র 10 টাকায় সংগ্রহ করুন। থাকছে বেবি ক্লিপ, সোডা ক্লিপ 10 টাকা, সাইকেল অগত 10 টাকা, সুস্বাদু হাত মেহেন্দি মাত্র 10 টাকা, স্টিকারের পাল্লা 10 টাকা, এক তালির পাল্লা 10 টাকা, টুলির ড্রয়িং 10 টাকা, 10 টাকা।
যাচ্ছে বড় নাগরদোলাটা, কি আর বলবেন, খুব সুন্দর দেখা যাচ্ছে। বিশু ও আচ্ছা, তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর আপনাদের কীরকম ভিডিও চাই সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে সেরকম ভিডিওই আমি বানাতে চিন্তা ভাবনা করব। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।